কৃত্রিম বুদ্ধিমত্তা সামান্য পেপার ক্লিপ তৈরি করতে গিয়ে ধ্বংস করে দিতে পারে মানব সভ্যতা। বিজ্ঞানী স্টিফেন হকিং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সতর্ক করে বলেছিলেন এটি একসময় পৃথিবী ধ্বংস করে দিতে পারে। তার সুরে সুর মিলিয়ে দার্শনিক নিক বোস্ট্রম পেপার ক্লিপ ম্যাক্সিমাইজার থিওরি প্রদান করেন। থিওরি অনুযায়ী মনে করুন বিজ্ঞানীরা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করলো এবং তাকে একটি মাত্র কাজ দেওয়া হলো, যত বেশি সম্ভব পেপার ক্লিপ তৈরি করবে। শুরুতে সবকিছু খুব স্বাভাবিক, এআই পেপার ক্লিপ বানাচ্ছে। বিপত্তি ঘটবে যখন এই এআইটি হবে সুপার ইন্টেলিজেন্ট, মানে আপনার চেয়েও লক্ষ গুণ বেশি বুদ্ধিমান। তখন সে লক্ষ্য পূরণের জন্য সবকিছু করতে পারে। কারখানা তৈরি করবে, বিদ্যুৎ চুরি করবে, নিজেই তৈরি করবে পেপার ক্লিপ তৈরির সাম্রাজ্য। পেপার ক্লিপ তৈরি করতে এতটাই মনোযোগী হয়ে উঠতে পারে যে পৃথিবীর প্রতিটি উপাদানকে সে কাঁচামাল হিসেবে ব্যবহার শুরু করবে, জীবিত প্রাণী, গাছপালা, সবকিছু। এমনকি আপনিও যদি এই কাজে বাধা হন, আপনাকেও হত্যা করতে দ্বিধা করবে না এটি। 2014 সালে সুপার ইন্টেলিজেন্স পাথ ডেঞ্জার স্ট্র্যাটেজিস বইতে দার্শনিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ নিক বোস্ট্রম এই থিওরিটি দেন, যা বিশ্বব্যাপী ক্লিপ ম্যাক্সিমাইজার থিওরি নামে পরিচিত। সঠিক নিরাপত্তা কাঠামো ছাড়া যদি সুপার ইন্টেলিজেন্স একবার আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আমরা আর ফিরে আসার সুযোগ পাবো না, এমন সতর্ক মন্তব্য করেছেন বোস্ট্রম। তার মতে প্রথমবারই আমাদের সঠিকভাবে এআই তৈরি করতে হবে, কারণ দ্বিতীয় সুযোগ আর নাও থাকতে পারে। ওপেন এআই, গুগল সহ বিশ্বের সব টেক কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও উন্নত করার প্রতিযোগিতায় দৌড়ে যাচ্ছে প্রতিনিয়ত। বিশ্বজুড়ে বর্তমানে 987 মিলিয়নেরও বেশি মানুষ বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত চ্যাটবট ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের 61% মানুষ বিশ্বাস করেন এআই মানব সভ্যতার ভবিষ্যতের জন্য হুমকির কারণ। প্রায় 58% গবেষক মনে করেন এআই থেকে মানব জীবনের ঝুঁকি রয়েছে।